আল্লাহ রাসূল যখন কোরআন তেলাওয়াত করতো কিনা তখন কাফেররা পালাল বাড়লে আল্লাহ ওইটা কোরআনে জিকির লেছে শুনেলেন কান খোলা যারা হাল্লা গুল্লা করছেন কোরআন আর হাদিস কে ছুড়ে আর যদি নাই শুনলেন হাল্লা করে পারতে গেছে তখন কোন সব ফায়দা পাবেন নিন পারতো যায় وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن काफिर लोगों ने कहा कि तुम लोग इस कुरान को मत सुनो वलगौ फी ताली बजाओ सीटी मारो हल्ला करो ताकि तुम मगलूब ना हो जाओ দেখেন কাফেররা মাশওয়ারা করেছিল কোরআনে আয়াত নাযিল করেছেন আল্লাহ কি বলছেন ফালানুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা খতরনাক দর্দনাক আযাব দেব যারা পালন করছে যে কোরআন শুনে না তালি বাজাও সিটি মারো হাল্লা করো কোরআন কে না শোনার লাগা আরে এখন আপনারা কি করছেন জি এখানে হাল্লা কোরআনের তেলাওয়াত হচ্ছে ওখানে বাজার এখানে হাল্লা ওয়ার থেকে কম আছেন নাকি তো জিল্লাতের কাহা তক আল্লাহ তাআলা আপনাকে রুসওয়াই করবে এই লাগি কোরআন তেলাওয়াত হচ্ছে আল্লাহ কোরআন পাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুরিআ আলাইকুমুল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন কোরআন যখন তেলাওয়াত করা হবে কান ধরে শুনো চুপচাপ ফাসতামিউ লাহু सुनो वो अनसतु और चुपचाप सुनो फायदा কি হবে লাআল্লাকুম তুরহামুন তোমার উপর আল্লাহ রহম করবে চুপচাপ কোরআন শুনবে কি তো হাল্লা করছে কাফেরের মত বাদ থেকেও বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কি তামাশা সমস্ত ইজ্জত বেচা কিনা কোরআন হাদিসের জলিল হাদিসের জিল্লত কোরআনের জিল্লত শরীয়তের জিল্লত আলেম ওলামার জলিল করা এগুলো সব শিয়ার হয়ে গেছে মুসলমানের তো আপনাকে আল্লাহ ছেড়ে দিবে নাকি ছাড়বে না ইজ্জত পাবেন না কোনটি যেমনকি সারা দুনিয়ার মুসলমানের সুদ দেখছেন না মায়ের খাইছে জুতা খাইছে লাত খাইছে লিচরে মুসলমান শুধু মুসলমান কাউরি নামাজ না আর ওর উপরে এই হলো দহশতগর্দ আর পরনো দহশতগর্দ দিই কেন তোমার চরিত্র এমন খারাপ হয়ে গেছে এই লাগি সারা জগৎকে লাগিয়ে দিয়েছে আল্লাহ যাকে শেষ করে এই দুনিয়াতে থাকার লাই তাবদীল আল্লাহ যখন কোন মানুষকে যখন আল্লাহ ভালোবাসে না নিজকে বলেন আমি আল্লাহ ওয়ালা মুখে তখন আল্লাহ ওই কওমকে বদলে দেয় মেলায় আয়াতে কোরআন কে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিন আইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম এই ঈমান ওয়ালা কান খুলে শুনলে তোরা যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে আলিস তো তোদেরকে বদলে আল্লাহ এমন কওম নিয়ে আসবে মিলিমিট করে দিবে তোমাদের আর যে মিলিমিট করবে ওকে আল্লাহ মুসলমান বানিয়ে ওর কাছে আল্লাহ কাম নেবে আল্লাহকে ভালোবাসবে মুমিনকে ভালোবাসবে আল্লাহর দ্বীনকে ভালোবাসবে শরীয়তকে ভালোবাসবে আল্লাহর রাস্তাতে লড়বে তারা আল্লাহ তো মালামাত করনে ওয়ালার মালামাত থেকে ওরা ডরাবে না ভয় খাবে না আপনারা এলে মনে করিয়েন না তাবদীল কত যে আসছে আল্লাহর এটা সুন্নাত সমস্ত কওমকে আল্লাহ তাবদীল করেছেন আর যে কওমকে ফের বানালছে বানিয়ে বলেছেন এই দেখ তোর আগে কম ছিল কোরআনকে যদি পড়েন তো সব পাবেন এগুলা আল্লাহ বলছেন দেখ তোর আগে কমে নূহ ছিল যখন ওর পরে কমে আদ এলো দেখ তোর আগে কমে নূহ ছিল এরা এরকম করেছে আল্লাহকে হালাক করেছি তোরাকে ফের জমিনে বসবাস দিয়েছি তোরাও যদি এরকম করতে লাগিস তো তোরাও চলে যাবি ফের ওরাও করতে গেল কিছুদিন থাকলো ঠিকঠাক ফের বেরবাদ হয়ে গেল ফের ওরা খেলাপ করলে করার পরে ফের চারটি মুমিন বানতে ছিল ফের ওরাকে কইছে আল্লাহ যে দেখ তোর আগে কমে আদ ছিল ওর আগে পরে কমে সামুদ এলো দেখ তোর আগে কমে আজকে হালাক করেছি তোরা কেমন বাচ্চা মুচ্চাদের ঠিকঠাক থাক তোরাও যদি হয়েছে ওরকম তোরাকে হালাক করবো ফের কিছুদিন ঠিকঠাক থাকলো ফের ওরা খারাপ হলো ফের ওরা আল্লাহ হালাক করলো ফের আর কমকে পয়দা তো এটা মনে করিয়েন না যে আমি মুসলমান নাম আছে মুসলমান তো সবাই আল্লাহ তোমাদেরকে বরবাদ করে দিবে দিয়ার করে মিলিমিট করে দিবে এই যে চেঙ্গিজ খানের যদি কাহিনী শুনো এই তাকদীর কম এই উম্মতের মধ্যে হয়েছে আরো হবে কিয়ামত আসার আগে চেঙ্গিজ খানের কাহিনী পড়লেন আপনি হুলাকু খানের চেঙ্গিজ খান যে মুসলমানের যখন পুরা খলিফা ছিল আর বাগদাদে যখন ওর খেলাফত ছিল তখন ওরা শরীয়তকে ছেড়ে দিয়েছিল আলেম ওলামার কাম ছিল শুধু মুনাজারা করা ও হলো
রাফায়দান করা জায়েজ কি না জায়েজ, আমিন কহা জায়েজ কি জায়েজ, তালাক 3 তালাক চলবে কি চলবে না, এক মজলিসে 1 তালাক হলো কি 3 তালাক হলো, এগুলি মুনাজারা করতে, কারণ মুনাজারা পড়া সব লাগতো মায়ের পেট, যে যখন হেরে গেল লাগাও মায়ের। আলেম ওলামার এই কাম ছিল। আর যারা ওয়াজির ছিল, খলিফা ছিল, যারা আমির ছিল, ওমরা ছিল, গভর্নর ছিল, ওদের কাজ ছিল কি নাশা পানি করে লড়কি নাচার কাম ছিল ওদের, নাশা পানি করা লড়কি নাচা কাম ছিল ওদের। আপনি তারিখকে ভালো করে পড়লেন তা আল্লাহকে আর ভালো লাগলো না এগুলা, তো আল্লাহ পাঠাইলে আজাব বানিয়া ওই চেঙ্গিজ খানকে এক কোড়নে মুসলমানকে কাটতে 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 ফৌজকে হুকুম করে দিয়েছিল যে যতটি মাথার যে যত বড় ঢিপ লাগাইতে পারবে, মিনারা খাড়া করতে পারবে, ওকে অত বড় বড় ইনাম দেওয়া হবে। তোমাদেরকে কাটার লেগে আল্লাহকে পাঠালছিল জি, কাটাচ্ছে তো সবাকি, কিন্তু লিচ্ছাটা মুসলমানকে বেশি কেটে। যে কি খলিফা বাগদাদে যে খেলাফত ছিল, ওই খলিফার ওই বাগদাদের কাহিনী লিখছে তারিখে যে এমন করে মুসলমানকে ওখানে নিস্তেনাবুদ করেছে যে চিল, কুকুর আর গিদড়ি ছাড়া কোনো জানোয়ার ছিল না, কিছু ছিল না। আজান দিয়ে দিয়ে মনে মারে ফেলে দিয়েছে, ফের ফজর আজান দিয়েছে, ফের কিছু মুসলমান পাশে বসে ফৌজ চলে গেছে নাকি, এরকম পয়েন্ট নিয়ে ওরা ডেকে ডেকে মেরেছে মসজিদে। কেউ লুকিয়ে লুকিয়ে ছিল, ফের আজান দিয়েছে, দেখে যে মুসলমান তাহলে আছে কিছু করে চলে গেছে, ফের বাড়াচ্ছে, ফের মেরেছে, কাউকে ছাড়েনি, সমস্ত শাস্ত্র এমন। আর আল্লাহ দিল করে পাঠালছিল যে সবাই ইট দিয়ে নিজের বালাখানা নিজের বাউন্ডারি ঘেরছে কিনা, আর পাহাড়ের উপরে আর ই ছিল রেহাইশ গা ছিল, আর বাউন্ডারি ছিল মাথার খাপড়ি দেয়া, আর পর উপর চড়ে যে যেত, মাথার খাপড়ির সিঁড়ি বানা ছিল, ওই মাথার খাপড়ির উপর দিয়ে চড়ে যেত। কোন গপ কথা নয়, তারিখে লেখার কথা বলছি, তারিখে লেখার কথা বলছি। আপনারা মনে করিয়েন না যে আমার আল্লাহ কিছু মামলা করবে না, শেষ ব্যাস করে দিয়া মিলিয়ে মিট করে দিয়েছে। তখন হুলাকু খাইলো ওর বেটা, ও হলো আলো খাতারনাক। ওর পোতা যখন আইলো তখন আল্লাহ আর দিলে এলকা করলে যে আমি কেন এরাকে মারছি ভালো, দেখেন তাকির। তখন ওর পোতা মুসলমান হয়ে গেল, সারা লাই লস্কর সমস্ত জিনিসকে নিয়ে মুসলমান হয়ে গেল, তাকির করে দিল আল্লাহ। কেন যে কম আল্লাহকে ভালোবাসনেওয়ালা ছিল না, এই কম আল্লাহর শরীয়তকে ভালোবাসনা ছিল না, এই কম আলেম ওলামাকে ভালোবাসনেওয়ালা ছিল না। তখন আল্লাহ মনে করলেন না একে থুইয়া দাম নাই, একে পাল্টা চেঙ্গিজ খানকে পাঠাইলে, হুলাকু কাকে পেটে সমাপত করে দিয়া, তার পোতা মুসলমান হয়ে লাই লস্কর সব মুসলমান হয়ে গেল। দুনিয়াতে কোন ইতিহাস নাই যে কোনো গালেব কম মাগলুব কমের দিন ইখতিয়ার করে ওর দিনকে প্রচার করবে, দিনত ইতিহাস নাই, কিন্তু তার ইতিহাস হয়েছে। আপনারা মনে করছেন যে বোধহয় আল্লাহ কোরআনে বারবার কয়েছে ওয়া ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহকে ভালোবাসবে কম, আল্লাহ ওদেরকে ভালোবাসবে, এই কম যে আসবে তোমাকে বদলে দিবে, বদলে দিবে। ওয়া ইন তাতাওয়াল্লাউ, তোমরা যদি মুখ ফিরিয়ে লও, ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আল্লাহ তোমাদের জায়গাতে অন্য কমকে বদল করে দিবে। তরজমা গলা কিছু বুঝতে পারছেন বোধহয়? ওয়াইন তাতাওয়াল্লাউ মানে তোমরা যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে লাও, ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের জায়গাতে ইস্তাবদিল মানে বদল করে দিবে, কওমান গায়রাকুম তোমাদের ছাড়া অন্য কমকে বদল করবে, সুম্মা লা ইয়াকুনু আমসালাকুম, আর ওই কম তোমাদের মতন বাদতিনাত ওয়ালা কম হবে না, ওরা ভালো হবে, ওই কমকে আল্লাহ বদলাবে। তো দেখেন আজ দুনিয়ার ইতিহাস মুসলমান কেন তো জালিল যে আল্লাহর কোরআনকে জালিল করছে, এরা কেন জালিল যে আল্লাহর হাদিসকে জালিল করছে, আল্লাহ রাসূলের হাদিসকে জালিল করছে, এরা কেন জালিল নিজের আলেমের উম্মতের ইজ্জত জানে না, এরা কে জিলাত করছে, কেন জালিল হবে না? এরা নিজের যেখান থেকে যে জায়গা থেকে ইজ্জত সেই জায়গাকে চিনে না, মাদ্রাসার ইজ্জত জায়গা, মসজিদের ইজ্জতের জায়গা, এগুলা জায়গাকে চিনে না। তুমি ইজ্জত পাইবা কোনটা থেকে, কোনটা থেকে পাইবা? তো ভাই কোরআন হাদিস যেখানে তেলাওয়াত হবে, যেখানে হবে এমন হয়ে শোনা চাহি। এখন সেটা আরব জগতে এখনো মাহৌল আছে, আরব জগতে এখনো মাহৌল আছে যে কোন আলেম যদি আসে, ডাক্তার আমানুল্লাহ যারা আরব থেকেছে দেখেছে গেছে ওরা জানে, কোন আলেমের আসনার কথা আছে, আসার কথা আছে, হাজার হাজার আলেম, আওয়াম তো আওয়াম, আলেম প্রফেসর, ওস্তাদুল কুরসি, ওস্তাদুল কুরসি আরবিতে কয় প্রফেসরকে, এরকম বড় বড় আলেম দেখবেন যে
হাজার হাজার আগে বসে আছে, ওই আলেম আসবে মহাজারা দিবে আর শুনবে, বাস। আর নামাজ সবকিছু চলে যেতে পারে ওর কাছে, কিন্তু নামাজ জানাওয়ালা চিজ লয়। আপনি কোনটি যাবেন, ওর কাছে তিনটে জিনিস সব সময়তে পাবেন। আরবের কাছে তিনটা জিনিস সব সময়তে পাবেন, চাই তালবিলিম হচ্ছে, আওয়াম হচ্ছে, মুলবি হচ্ছে, মাওলানা কেউ। এক বোতল পানি শুতে পাবেন, পানি 30 লাগলে খাইতে হবে না, কড়া মশাম। এখানটা মেসওয়াক পকেটে সব সময় সবারই পাবেন, মেসওয়াক ছাড়া কাউকে পাবেন না, সবারই কাছে মেসওয়াক পাবেন আপনি। আর এখানটা জিনিস পাবেন নামাজ পড়ার মুসাল্লা, সব ভারীর কাছে 3-4 জিনিস সব সময় পাবেন আপনি। ওখানে স্টুডেন্ট পড়তে যায়, যারা বড় স্টুডেন্ট, কেতাবকে ল্যাপটে মুসাল্লাতে ওদের কেতাব ল্যাপটা থাকে, মুসাল্লাতে কেতাব ল্যাপটা থাকে। ও কাহুরি গাড়ি নাই যে ওর মুসাল্লাতে ওর গাড়িতে 2 ঘন্টা 3 ঘন্টা মুসাল্লা খাওয়া থাকে না, যেখানে টাইম সেখানেই নামাজ। ওরা নামাজের কাদার চিনেছে জি, এই লেগে আল্লাহ তাআলা ওরকে মজবুত করেছেন, ইজ্জত দিয়েছেন, দুনিয়াতে পয়সা দিয়েছেন, পয়সা এমন দিয়েছেন যে সারা জগৎ ওদের পয়সা নিয়ে শেষ করতে পারে না, তেল নিয়ে শেষ করতে পারছে না, পেট্রোল নিয়ে শেষ করতে পারছে না, গ্যাস নিয়ে শেষ করতে পারছে না, সোনা নিয়ে শেষ করতে পারছে। এই হলো আল্লাহ তাআলা দান দিয়ে দিয়েছে যে নামাজকে কায়েম করেছে, এরা দেয়া রাখে। আমাদের দেশও মিসাল আছে জি, দিতে পারলে হলো। আপনি কেরল চলে যান, কেরল চলে যান, আপনি কেরল বেশি দূর নয়, আমাদের দেশই আছে, কেরল যান আর ওখানকার মুসলমানের হালাত দেখেন, নামাজের শুনতে কি ব্যবহার করছে ওরা। 50 বছর আগে ওদের মুখের শোনা, আমাদের এই অবস্থা এমন ছিল যে কুমহার পানি উঠে যে কোনো একটা ছোট ফাটার আর ভাঙ্গা ডোল যদি কেউ ছেড়ে দিত, ওই ডোলটাকে চুরি করে লেসে বেচার করে খাইতুম, লোটা চুরি করলে পাল্লে যেত। মানুষ ভাতকে পাশে মার খেয়েছে, মার খানটা কোন ফুরসত পেলে চুরি করে খেলি ছাড়া, ওরা নিজের মুখে শুনেছি। কেরল আমি চান্দা করতে কোনদিন জানি, 20 দিনকার সফরে ছিল কেরল, ওদেরকে পড়িতে গেছিল, ওখানকার সিচুয়েশন পড়িতে গেছিল। ফারিগ হয়ে আসার পর ডাক্তার আমানুল্লাহর সাথী একসাথে বিয়ে করেছি, এমএ করে পিএইচডি করেছি। ও কিসমত দাওয়া হনে, আমি কিসমুল আকিদা হনে, আমি কিসমত দাওয়া হনে, ও কিসমুল আকিদা হনে। একসাথে হারা 15 বছর মদিনাতে বিতালছে। তো শুনেছি যে কেরল হলো ইন্ডিয়াতে 1 নম্বর স্টেট, সবকিছুতে, পয়সাতে, টাকাতে, পড়া লেখাতে, সবকিছুতে 1 নম্বর স্টেট। কেমন করে হলো ওই জিনিসটা দেখতে গেছো না, কিছুই করতে জানি। 20 দিন ছিল কেরলে, ওখানকার প্রাইমারি স্কুল, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, সেকেন্ডারি স্কুল, ইউনিভার্সিটি, কলেজ, সব জায়গাতে গেছি। ওখানকার এমপির সাথে মুলাকাত করেছি, এমএলএর সাথে মুলাকাত করেছি। ওখানকার আরো একটা তাজ্জুব শুনবেন, কোন এমপি এমএলএর কাছে কোনো বডিগার্ড নাই ওখানে। এখানে তো একটা কেউ আসছে তো 2 গাড়ি আগে, এক গাড়ি পিছে, পাঁচজনে একটা, এদিকে একটা। ওখানে এমপি এমএলএর কাছে কোনো বডিগার্ড নাই, কিছু নাই। কেন এত আগে বাড়লো জি? একটা মুসলিম গেছিল পাঞ্জাব হুনে, একটা ইয়াতিম খালা খুলেছিল 50 বছর আগে। ওর একটাই মিশন ছিল, পড়ো বাস, শুধুই পড়ো। ওই যে ইয়াতিমখানা এখন ইউনিভার্সিটি, ওই ইয়াতিমখানা ইউনিভার্সিটির রূপ ধরে আছে এখন কেরালে। নাম ইয়াতিমখানা আছে, ওখানে আপনি মেডিকেল কলেজ পাবেন। নাম ইয়াতিমখানা, ওখানে বড় কলেজ, অন্য কলেজ পাবেন। ওখানে আরো কয়েকটা কলেজ আছে, আর ইয়াতিমখানাই নাম হলো, কিন্তু ইউনিভার্সিটির রূপ এখতিয়ার করা আছে, ও হলো ইয়াতিমখানা। ওতে যে এমএলএও খাটছে, ওরকে লুঙ্গি পিন্ধা আদত, লুঙ্গি আমি দেখেছি এরকম কনফারেন্স ছিল যেদিন গেছিল, তো ওখানকার মুখ্যমন্ত্রী আসনে वाला ছিল। তো আমাকে বলছে कल रात को मुख्यमंत्री आएगा, आप रुक जाइए, आपको भी भाषण करा देंगे यहाँ। लेकिन ना, हमारा आज रात को फ्लाइट, हम चले जाएंगे। एमएलए नेंगटी मारा ना, কোনো বডিগার্ড না, সডিগার্ড না, কিছু নেংটি মারা পিন্ডল টাঙ্গিছে বসে বসে। এখানে যদি একটা এমএলএ হয়ে যায়, বাপ রে বাপ। ইটিবাসীর কত যুগনে এমপি বানা আছে, ইটিবাসীর ওর নাম। ওর বাড়ি গেছি, কেউ নাই, না একটা কেউ চাই বানানে वाला আছে, না কেউ পৌঁছানে वाला আছে, না একটা কোই বডিগার্ড আছে, না কেউ ওর চাপড়াইছে আছে, কেউ নাই। ও বেচারা নিজে আমারকে লিয়ে এসে চা খাওয়াইলে, ওর বুড়িতে চাই বানিয়ে দিয়েছে, ও লিয়ে এসে খানা খাইয়ে बस। कुछ कहना नहीं बॉडीगार्ड, बॉडीगार्ड क्या करेंगे? अगर बॉडीगार्ड रख लेंगे, आदमी के निगाह में गिर जाएंगे कि इसको बॉडीगार्ड की जरूरत पड़ गया। বডিগার্ড আছে তো মানুষের নেঘাতে চলে যাবে, ও যে একটা বডিগার্ডের জরুরত করে পড়ে গেল यार। এই হলো কেরল। ওখানে আমি কুচি এয়ারপোর্টে নামনু, আর
কালীঘাট গেছি, ফজরের সময়তে পৌঁছেছি কালীঘাট। যেটা তাকরি করতাম ছেড়ে দিয়েছি, কিন্তু ওই নমাজের ইয়াতে শোনাচ্ছে আপনাদেরকে। কালীঘাট পৌঁছলো ফজরের নমাজের জামাতের সমাতে, একদম আজান হয়ে গেছে, উজু করে নমাজ পড়বে। ফজরের নামাজের জামাতে পড়লো, পিছে করে তাকিয়ে দেখছি আমরা যেরকম জুমা পড়ি, আমরা যেরকম জুমার নামাজ পড়ি, ছোট বড় মিলা আগা থেকে পিছা ভর্তির জুমা গায়েব, সব গায়েব। ফজরের সমাতে সম্পূর্ণ মসজিদ মেহরাব থেকে লিয়া বারান্দার বাহিরে থাক পরিপূর্ণ ভর্তি আছে ফজরের নামাজে। এমনি আল্লাহ ইজ্জত জানি যে 18% মুসলমান আছে, আল্লাহ তাআলা ওদেরকে দিয়েছে তাকাত, কুওয়াত, সম্মান সবকিছু দিয়েছে। 18% মুসলমান সবকিছু করছে, দহশত দিয়েছে আল্লাহ ওদের। 18% বাস। আমরা মনে করছি কত আছে, 60% কি 50 কেরাল মানে মুসলমান, কুছ কোন কয় পার্সেন্ট, 18% মুসলমান। আর তোমাদের এখানে কত পার্সেন্ট মুসলমান? এই চার জেলা লিয়া, কোন জায়গাতে 40, কোন জায়গাতে 45, কোন জায়গাতে 60, কোন জায়গাতে 80 পর্যন্ত আছে পার্সেন্ট। কিন্তু মুসলমানের মসজিদ সব সময় খালি। আফসোস তো এই নামাজ যা আছে কিনা, আল্লাহ সব কিছু আর মুঝে থই দিয়েছে। হাইয়া আলাল ফালাহ, আও কামিয়াবি तरफ। তুমি দুনিয়া আখিরাতে কোন কামিয়াবি লিবা নামাজের মধ্যে আছে, নামাজের মধ্যে আছে। নামাজকে ধরেলেন, আপনার যদি বাড়তে যদি বরকত করতে থাকে, নামাজ ধরেন, বরকত আসবে। ওই আয়াতের তাশরিহ ইবনে কাসির লিখছেন, ইদা আসাবাকা খাসাসাতুন ফাসাল্লি। তোমার বাড়তে যদি তাঙ্গি এসে যায়, নামাজ পড়া, আল্লাহ তোমার তাঙ্গিকে দূর করে দিবে, তাঙ্গিকে দূর করে দিবে। একটা সওয়াল কোন থেকে কইলা না যে আমার এটা দরকার আছে, কি পাবো মুলবি সব কহেন তো? আরে আপনার দুনিয়াতে কিছু দরকার আছে কিনা? আছে। তো কোনটা চলে এলো কথা, কোনটা চলে গেল? জাকারিয়া আলাইহিস সালাম কি করলেন? খাড়া হয়ে গেলেন ওখানে নামাজ পড়ার লাগা। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ রে, বুড়িয়ে তো গেছি রে আল্লাহ, কিন্তু তোমার আরেক আয়াত আল্লাহ সূরা ইয়াতে মারইয়ামে ওটা জিকির করেছেন যে আল্লাহ বুড়িয়ে গেছি, কিন্তু এখনো তোমার রহমত থেকে না উম্মিদ হয়নি। ওই আয়াতে জিকির করছেন আল্লাহ, যে আল্লাহকে একটা পাক সাফ ছেলা দাও আল্লাহ। নামাজে খড়ে হাত দোয়া করলেন আল্লাহ, নামাজে খড়ে হাত দুয়ার সাথে সাথে আল্লাহ ফেরেশতা পাঠাচ্ছেন। ফেরেশতা তখনই পাঠিয়ে দিয়ে, যা জাকারিয়া আমাদের নামাজের হালাতে দোয়া করেছে, যা তাড়াতাড়ি ওকে খুশখবরি দে। ফানাদাতহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। নামাজে খাড়ো হয়ে আছে জাকারিয়া, নামাজে খাড়ো হয়ে আছে, আল্লাহর কাছে দোয়া করে নামাজ পড়তে আছে, খাড়ো হয়ে আছে, মেহরাবি আছে, নামাজের হালাতে আছে। ফেরেশতা আয়েশাকে ডাক দিছে, ইন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসুরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। জাকারিয়া, তুমি আল্লাহকে নামাজের হালাতে ডেকেছো, আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, আমি তোমাকে ইয়াহইয়ার খুশখবরি দিছি। ইয়াহইয়া হবে, তোমার বেটা ইয়াহইয়া হবে। এখানে মিলেনি স্ত্রীর সাথে খাড়া হয়ে আছে, নামাজে দোয়া করেছে আল্লাহর কাছে, নামাজের হালাতে খুশখবরি দিয়ে দিয়েছে কি তোমার ইয়াহইয়া হবে। আর কি হবে? সাইয়্যিদান, সরদার হবে, হাসুরান, গুনাহ থেকে পাক সাফ হবে, ওয়া নবিয়ান, নবী হবে, মিনাস সালিহিন, সালেহ হবে। এতটি খুশখবরি একসাথে। সুবহানাল্লাহ। কোনটা জি? কোনটা বলে? আরে মুখে তালাক না, একটু তো কিছু কহেন যে কোনটা পেলে? নামাজে পেলে, মেহরাবে পেলে, বুড়া খটখটে হয়ে গেছিল, বাল পেকে চুল পেকে সব সফেদ হয়ে গেছিল, ওয়াহনুল আজম হাড্ডি কমজোর হয়ে গেছিল। ওই হালাতে আল্লাহর কাছে নামাজে খাড়ো হয়ে চাইছে, আল্লাহ ওকে দিয়ে তখনই কাছে নামাজের হলো গুণ। দু তিনটা মিসাল দিব। কোন ভি মুসিবত যদি এসে যায়, আল্লাহর কাছে আসতো, আল্লাহ রাসূলের কাছে। হুযায়ফা বলছেন, ইদা হাযাবাহু আমরুন ফাজআ ইলা সালাহ। আল্লাহ রাসূলের আদত ছিলেন এটা, কোন ভি মামলা, কোন ভি মুসিবত এসে যেত, আল্লাহ রাসূল তাড়াতাড়ি নামাজ কায়েম করতেন, তাড়াতাড়ি নামাজ পড়তে যেতেন। জানেন, মুসিবতকে দূর করার লাগা নামাজে খাড়া হতেন তাড়াতাড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বদরের রাতে, বদরের লড়াইয়ের রাতে কেউ ছিল না, মুসলমান খুব কমজোর।
আলী বলছেন লাকাদ রাআইতুনা লাইলাতা বাদরিন ওয়া মা ফিনা ইনসানুন ইল্লা নাইম, আমরা দেখলাম বদরের রাতে কোনো মানুষ জায়গা ছিল না, সব শুতে গেছিল, সব সাহাবায়ে কেরাম শুতে গেছে। গায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল ছাড়া। ফাইন্নাহু কানা ইউসাল্লি আলা শাজারাতিন ওয়া ইয়াদউ হাত্তা আসবাহা, নামাজ পড়তেন ছিলেন, দোয়া করছেন, নামাজ পড়ছেন, দোয়া করছেন, নামাজ পড়ছেন, দোয়া করছেন, সকাল পর্যন্ত আল্লাহ রাসূল নামাজ পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই চারটি জামাতকে বাঁচা নাও। এই হলো নামাজের গুণ। কোন ভি মুসিবত এসে গেছে আল্লাহ রাসূলের কাছে, নামাজ পড়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে কাড়িয়েছিল ওখানকার বাদশা, মেলায় লম্বা ওয়াকিয়া আছে, কোথায় থেকে পেয়েছে? নামাজ পড়া ওই মামলাকে হল করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। মাদ্রাসার ছেলেগুলা যারা সব আছো ওরাও যায়, ওখানে খানা আলহামদুলিল্লাহ বেচা আছে, সব মানুষ তকরিবান খানা থেকে ভারী দিয়ে গেছে, এলাম বারবার করে গেছে। যদি কেউ থাকে আপনার ঘরে খানা খেতে বাকি, তো খানা খাইলেন, তো আমার মাদ্রাসার ছেলেগুলা যেটি বাকি আছে খানা খেতে পারে, আমরা খানা খাই বলবো ইনশাআল্লাহ। তো নামাজ দেখেন যে নামাজ কত বড় জিনিস। আপনার দেশে যদি কাহাতশালী চলে আসে, কি করছেন যে কাহাতশালীতে কি করছেন? সব মেঘ হয় না, পানি হয় না, কিছু হয় না, ফসল মেরা গেল, সব কিছু চলে গেল, কিছুই নাই। কি করছেন? আরে কেউ তো কোনো একটা সওয়াল জবাব দেন জি, আজে মুর্দা মানে জিন্দাই মুর্দা, সব জিন্দাই মুর্দা। আরে কি করছেন? কাহাতশালী আসে তখন পানি হয় না, তখন কি করছেন? ইস্তেসকা পড়ছেন কি পড়েন না? আল্লাহ নারাজ হয়ে গেছে, আল্লাহ নারাজ হয়ে গেছে, পানি হয় না, ফসল শুকিয়ে গেল, মবেশির কিছু পায় না, চারা পায় না, ময়দানকে ময়দান সব শুকিয়ে সাফ। সমস্ত মানুষ আজিজি ইনকিসারি করে আল্লাহর লাগা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সঁপলে যে আল্লাহ রে 2 রাকাত নামাজ পড়ে দিনু, আল্লাহ আমাদেরকে আল্লাহুম্মা আসকানা, আল্লাহুম্মা আসকানা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা গাইসান মারিয়ান মারিয়া, আল্লাহ পানি দাও, পানি দাও, আল্লাহ পানি দাও। 2 রাকাত পড়ে আল্লাহকে দিয়ে দিলেন, খুশি করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পানিতে সেরাব করে দিয়েছে। মুসিবতের হালাত আল্লাহ নামাজ রেখেছে, ইধার উধার কিছু জিনিস রাখেনি। কাহাতশালীতে নামাজ দিয়েছে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে রাজি করো। আরো লিয়েছেন, সওয়ালের এক একটা করে জবাব দিতেছেন কমসে কম। আরে জিন্দা মানুষের দলিল দেন যে আমরাও জিন্দা আছি। আপনারা খুশিতে কি করছেন? খুশি কয়টা খুশি আছে আমাদের বছরে? ঈদ কয়টা জি? ঈদ কয়টা এটাও জানেন না, ভুলে গেছেন? হ্যাঁ 2টা, এখন একটু জেগেছে। আরে কহেন কিছু তাহলে না। 2 ঈদ, ঈদে যা কি করছেন? দুগদুগি বাজাচ্ছেন, তাবলা বাজাচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন, খেলকুদ করছেন না, কি করছেন? এমন ঈদের ঈদ, এমন খুশি, আল্লাহ 2 রাকাত করে ঈদে নামাজ দিলেন। তাকবীর পড়তে পড়তে যান, 7 তাকবীর করে নামাজ, 7-5 করে তাকবীরে নামাজ পড়েন, 2 রাকাত করে নামাজ পড়েন, ওয়াতে আল্লাহ খুশি, সমস্ত মুসলমান খুশি। কাহাতশালী তো নামাজ, খুশি তো নামাজ, খুশি তো নামাজ দিয়েছে, খুশি তো নামাজ দিয়েছে। তারপর আর হলেন নওজওয়ান যারা আছে তারাকে কোচি, নওজওয়ান ভাইরা, নওজওয়ান বহিনেরা, বিয়া শাদীর মামলা লেগেছে, বিয়া হবে, জিন্দগি কাটতে হবে, স্ত্রী নিয়ে আসবো, ওর সাথে জিন্দগি কাটতে হবে। বহিনটা মনে করছে আমি কেমন পুরুষ পাবো না পাবো, ওর সাথে আমাকে জিন্দগি কাটতে হবে, মামলা করতে হবে। চলবে কি চলবে না, ভালো হবে কি হবে না, ওর লেগে আল্লাহ নামাজ দিয়েছে। আপনি বিজনেস করতে যাচ্ছেন, বড় ডিলিং বিজনেস, আপনার চলবে কি চলবে না, ভালো হবে কি হবে না, ওর লেগে নামাজ দিয়েছে। আপনি আরো কিছু প্রপার্টির কাজ করতে যাচ্ছেন, কোন ভি মামলা, বড় মামলা করতে যাচ্ছেন, ছোট মামলা করতে যাচ্ছেন, আল্লাহ ওর লেগে 2 রাকাত নামাজ দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, ইদা হাম্মা আদুকুম আমরান ফালিয়ারকা রাকাতাইন মিন গায়রিল ফারিদা, যখন তোমাদের কোনো সামনে কোনো মামলা এসে যাবে, কোন ভি মামলা হোক, বিয়া হোক, শাদী হোক, বিজনেস হোক, কোন জিনিসের ডিলিং হোক, নৌকরি হোক, চাকরি হোক, কোন মামলা, জিন্দেগি তাস হোক, কোন মামলা সামনে আসলে 2 রাকাত ফরজ নামাজ বাদ দিয়ে 2 রাকাত নামাজ পড়ে লাও। ফালিয়ারকা রাকাতাইন মিন গায়রিল ফারিদা, ফরজ বাদ দিয়া 2 রাকাত যেন নামাজ পড়েও। তুম্মা লিয়াকুল আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক ওয়া আস্তাগফিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাজলিকাল আযীম ফা ইন্নাকা
তাকদির ওয়ালা আকদির ওয়া তা'লাম ওয়ালা আ'লাম ইন্নাকা আনতা আল্লামুল গায়ব। এটা দোয়া ইস্তেখারার দোয়া। আল্লাহ রাসূলের সাহাবারা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইস্তিখারাতা কামা ইউআল্লিমুনা সূরাতা মিনাল কুরআন। আল্লাহ রাসূল আমাদেরকে ইস্তেখারার দোয়া এরকম ভাবে শিক্ষা দান করেছেন যেরকম কোরআনের সূরা আমাদেরকে শিখাতেন ওইরকম ভাবে ইস্তেখারা শিখালেন আল্লাহ রাসূল। যে কোন তোমার জিন্দেগিতে মামলা আসবে, বিবাহ শাদীর মামলা হোক, তিজারতের মামলা হোক, কোন জিনিসের ডিলিং করার মামলা হোক, নকরি চাকরির মামলা হোক, কিচ্ছু বি মামলা আসুক, আপনি 2 রাকাত ফরজ বাদ দিয়ে নামাজ পড়লেন, আল্লাহ কই দোয়াটা কইয়া সেপাদেন মামলাকে, আল্লাহ রে এটা আমার জীবনের তুমি আলিমুল গায়েব, আমি গায়েবের খবর জানি না, তুমি তাকত রাখো আমি রাখি না, তুমি সব কিছু করতে পারো, আমার জিন্দেগিতে এটা যদি ভালো হয় আল্লাহর জিন্দেগিতে লাগিয়ে দাও, যদি ভালো না হয় আল্লাহ ওকে আমার থেকে ফেরত করে দাও, আর আমাকেও ওর থেকে ফিরিয়ে দাও আল্লাহ, আর আমার যেখানে ভালো তকদির লেখা আছে আল্লাহ ওখানে আমাকে নিয়ে চলো আল্লাহ। কত সুন্দর জিনিস, কত সুন্দর জিনিস। কেন আপনি ফলো করবেন? বিজনেসে গেলেন সব পয়সা পুড়ে গেল আপনার, হাই 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 সব চলে গেল, চৌপট হয়ে গেল। বিহা করতে খাড়া হয়েছেন, এমন বহু এসেছে যে আস্তে আস্তে আপনার বাড়ি জাহান্নাম হয়ে গেছে। যদি ইস্তেখারা করে নিতেন আল্লাহ তাআলা আপনাকে দিত না এরকম। কেউ মেয়েটাই নিয়েছে, এমন খারাপ পুরুষ পেয়ে নিয়েছে, ওর গায়েল গুলুজ নাশা পানি সব সময় তার বাড়িকে সব সময় দাঙ্গা মাছে থেকে বাড়তে, ইস্তেখারা করে নিত আল্লাহ তাআলা ওকে দিত না ওইটা। কত বড় জিনিস নামাজ। যা হোক বোধহয় টাইম আমার শেষ হয়েছে নাকি? টাইম শেষ হয়েছে, একটাই কথা শুনলেন, দুনিয়া আখিরাতের যদি ফালা লিবেন নামাজকে ধরেলেন, দুনিয়ার কোন ভাই আমি একটা সওয়াল করনু যে ভাই কোন সওয়াল করো আপনার যেটা দিলে আছে যে মাওলানা সাহেব নামাজে আমি এটা পাইতে চাই, ওর শরীয়তে ওর জবাব আছে নামাজে পাইবেন কি? বেমার হয়ে গেছেন আপনাকে, বেমার হয়ে গেছে, ছোট বড় যেই বেমারি হয়ে যায়। এক বেমারিতে এলাজ তখনই সুলাইমান জাকারিয়া আলাইহিস সালামের বান্ধা ছিল, খুব বড় বেমার নাকি, এলাজ করে করে কিছুতে কাম দেন, নামাজ খাড়ে হচ্ছে বান্ধা শেষ হয়ে গেছে। ওটাতে একটা এলাজ, একটা জাইফ রাওয়ায়াত, কিন্তু ওর আরো সহিহ রাওয়ায়াত আছে। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ইবনে মাজার হাদিস কিন্তু রাওয়ায়াতটা জাইফ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পেটে খুব দরদ হয়েছে, আর এখানটা পাথরে পেট লাগিয়ে পড়া আছে, কোতরাইছে খুব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইছেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদত একটা ছিলেন এটা যে কোন সময়তে সাহাবারকে শুনতে গায়ের আরবিতে মানে কথা কয়া, মানে আনন্দ নিতেন, মানে কি আর কথা কইতেন গায়ের আরবিতে, কোন সময়তে ফার্সি কথা কই দিতেন, কোন সময়তে হাবশি কথা কই দিতেন, কিছু কিছু কথা আল্লাহ রাসূল সাহাবাদেরকে শুনতে গায়ের আরবি কথা কইতেন। তো আবু হুরায়রা পড়া আছেন, কোতরাইছেন, তো আবু হুরায়রাকে বলছেন, ফার্সিতে কথা সওয়াল করছেন, আশকাম দর্দ আইউজিউকা বাতনুক, কে তোর পেটে দরদ হইছে নাকি? আশকাম দর্দ মানে এটা হলো আরবি ফার্সি ভাষা, আর ইবনে মাজাতে লফজি আছে, আর ওর মানে লেখা আছে আইউজিউকা বাতনুক, ওটা না শাকাম মানে পেট, দর্দ মানে দর্দ। কি তোমার পেটে দর্দ আছে? আল্লাহ রাসূল আবু হুরায়রা বলছেন নাম, তুম ফাসাল্লি ফাইন্না সালাত শিফা, যাও খাড়ো হও নামাজ পড়ো, নামাজে তোমার শিফা আছে। এটা রাওয়ায়াত কিন্তু যায়িফ। আরেক রাওয়ায়াত এলেন, এটা আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, তিরমিজি ইবনে মাজাহতে রাওয়ায়াত আছে। আল্লাহ রাসূল বলছেন কি আলাইকুম বিকিয়ামিল লাইল, তোমরা লাজিম ধরে লাও, হাতে দাঁতে বুকে ধরে লাও রাতের নামাজকে, রাতের নামাজ কিয়ামুল লাইল ধরে লাও, কিয়ামুল লাইল ধরে লাও। কি হবে এতে? ফাইন্নাহু দাবুস সালিহিন মিন ক্বাবলাকুম, এটা তোমাদের আগকার যারা উম্মত ছিল, নেককার মানুষ ছিল, তাদের আদত হলো রাতে নামাজ পড়া। আর ফরজ নামাজ পড়ে সব থেকে ভালো নামাজ হলো জওফিল লাইল, রাতের পেটে নামাজ পড়া, রাতে উঠা নামাজ পড়া। ফরজ নামাজের পরে সব থেকে বেহতর হলো নামাজ ওঠা। ওই যে ধরে লাও নামাজকে, কিয়ামুল লাইলকে ধরে লাও। কি হবে তে? ফাইন্নাহু কুরবাতুন ইলাল্লাহ, এই নামাজটা আল্লাহর কাছে তোমাকে আল্লাহর কাছে করে দিবে। ওয়া মানহাতুন আনিল ইসম, গুনাহ থেকে রোজা থাকবে। ওয়া তাকফিরুন লিসাইয়াত, আর আপনার যা কিছু পাপ সাপ আছে ওকে মিটিয়ে দিবে। ও মাতরাদাতুন লিদাই আনিল জাসাদ, আর তোমার ভিতরে জিসিমে যা বেমারি আছে
একে বাহির করার হলো আলা হলো নামাজ। সুবহানাল্লাহ। এটার রওয়ায়াত হলো সহিহ। নামাজ হলো কিয়ামুল লাইল, হলো আপনাকে বেমার আছে ফেরালেন ভালো করে, যেরকম নামাজ পড়তে হবে ওরকম করে পড়তে হবে ভাই। আজকালকার মানুষের মোটামুটি আলেম হচ্ছে আওয়াম হোক, 95% মানুষের যে কোটিও নামাজ পড়ছে ওইটার মধ্যে 95% নামাজ পড়া হয় না ভালো হয়, ভালো নামাজ হয় না। এত রুকু সহি হয় না, এত সিজদা সহি হয় না, কোনটা না কোনটার গড়বড় হয়েছে। রুকু সিজদাকে ভালো করে করতে হবে, ভালো করে করতে হবে, তাহলে আপনার শেফা হবে। না তো কুকুরি হয়ে উটের মতন রুকু করেন আর ফের ওই উটের মতনই সিজদা করলেন, এগুলা নামাজ কাবিল কবুল হবে না। আল্লাহ রাসূল বলছেন ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা ওয়ালা তুকবালু লাহু সালাতুন লাআল্লাহু ইউতিম্মু রুকুআহু ওয়া লা ইউতিম্মু সুজুদাহু আও ইউতিম্মু সুজুদাহু ওয়া লা ইউতিম্মু রুকুআহু। বলছে মানুষ 60 বছর নামাজ পড়ে লিছে কিন্তু একটা নামাজ আল্লাহর কাছে কবুল করাতে পারে না। এত রুকু গড়বড় হয়েছে, সিজদা সহি হয়েছে, এত সিজদাটা সহি গলত হয়েছে আর রুকু গড়বড়িয়ে গেছে, রুকু গড়বড়িয়ে গেছে। তো রুকুকে যেরকম করতে হবে ওরকম করে করতে হবে। পিঠের দাঁড়ি বরাবর হওয়া চাই, হাত দুখান বরাবর হওয়া চাই, পায়েও বরাবর হওয়া চাই, হাতও ধনুক হয়ে থাকছে, পিঠের ওপর খানটা উটের কোহানের মতন হয়ে থাকছে আর পা খানটাও ব্যাঙের মতন কুজা হয়ে থাকছে। সব হারি এরকম হালাত, সব হারি এরকম হালাত। নামাজ হওয়া চাই, তিনটা জিনিস টাইট হওয়া চাই। আল্লাহ রাসূল বলছেন, সাহাবায়ে কেরামরা বলছেন যে আল্লাহ রাসূল যে রুকুতে যাইতেন তো এই দুই পাঁজরখানা লম্বা করে টানতেন, এইখানটাকে লম্বা করে পিঠকে সিধা করার লাগে টান দিতেন, দুই পাঁজরকে সিধা যেন হয়ে যায়। তো রুকুতে গেলে হাত সিধা, পা সিধা, পিঠ সিধা, তিনটা জিনিস সিধা হইতে হবে। আর যার আদত না আছে তার 3 মাস পর্যন্ত সিধা করতে ভূত ছুটে যাবে। যার আদত না আছে আপনি সিধা করে দেখলেন 3 মাস কমসে কম আপনাকে সিধা হইতে লাগবে না, তো আপনার রোগই ছুটবে না। আর যত পর্যন্ত শরীরে রোগ না ছুটবে আপনার বেমারি দূর হবে না, আর নামাজও সহি হবে না। নামাজ সহি করার লাগা রুকু সুজুদ সহি হওয়া চাই। কেমন হয় একটু দেখালেন যে কেমন করে রুকু, কেন যে আল্লাহ রাসূল নামাজকে ওযুকে কইরা দেখালছেন মিম্বারে চড়া, প্র্যাকটিক্যাল দেখালছেন, প্র্যাকটিক্যাল দেখালছেন। পা হাত পিঠ বরাবর, তাহলে আপনার নামাজ হবে রুকু। আর সিজদা তো যাবেন পিঠ বরাবর হওয়া চাই, কুজা হওয়া চাই না, আরে পা খাড়ো চাই। এই কাঁচা হাঁটু থেকে লিয়া কোমর তক খাড়ো থাকবে, টেড়া হওয়া চাই না, টেড়া হওয়া চাই না। এতখানি পা সিধা হওয়া চাই, পিঠ সিধা হওয়া চাই, পা সিধা হওয়া চাই, কুজা হওয়া চাই না। আর দুই পায়ে দু পা সেটা থাকা চাই, দুই কদম সিজদার হালাতে সাড়ে থাকবে, এখানটা কদম এখানে, এখানটা কদম এখানে, পায়ের কোহে কুজা এরকম হয় না, এরকম আপনার নামাজ, ওইগুলো নামাজ হয় না। এই লেগে আল্লাহ রাসূল বলেছেন ইন্নার রাজুলা লা ইউসাল্লি 60 সানা, 60 বছর নামাজ পড়ে লিছে, একটা নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। লাআল্লাহু ইউতিম্মু রুকুআহু লা ইউতিম্মু সুজুদাহু আও ইউতিম্মু সুজুদাহু ওয়া লা ইউতিম্মু রুকুআহু। কোন রকম রুকুটা হচ্ছে তো সিজদা ঠিক হয় না, সিজদাটা ঠিক হয়েছে তো রুকু ঠিক হয় না। তো এই লেগে আপনাকে রুকু সুজুদ ঠিক করতে হবে। এখন উনি ভিড়ে যান, আপনারা প্র্যাকটিক্যাল করতে যাদের হয় না, না দেখলেন যে কত কষ্ট হইবে আপনার রুকু আর সিজদা ঠিক করতে যায়। সব রোগ যখন খুলে যাবে বেমার আপনি পালাইতে শুরু করে দেবেন, সব পালিয়ে যাবে বেমার। ইন একটা কথা হলো যে আপনার বেমারিকে দূর করার লেগে নামাজ পড়তে শিখেন, কায়েম করতে শিখেন, যেরকম করার হুকুম দিয়েছে। বড় মানুষ যদি হতে চাহেন, আল্লাহর কাছে মর্তবা যদি চাহেন বড়, তো আপনি নামাজ কায়েম করেন। আল্লাহ রাসূলকে বলছেন, কোরআনে আল্লাহ হুকুম দিবেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। নবী রাতে উঠো তাহাজ্জুদ পড়ো, নবী তুমি রাতে উঠো তাহাজ্জুদ পড়ো। ইয়ার পড়ার বিনিময়ে কি হবে? তোমাকে আল্লাহ মাকামে মাহমুদ নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহাজ্জুদ পড়তে গেলে মাকামে মাহমুদ নিয়ে যাবে আল্লাহ। আর মাকামে মাহমুদ এমন জায়গা, কোন নবী ওখানে যেতে পারবে না। আর ওই জায়গাতে যাইয়া আল্লাহ রসুল সিজদাতে পড়বে, সিজদাতে আল্লাহর তারিফ করে চলে যাবে, আল্লাহ খুশি হবে, তখন আল্লাহ সুপারিশের হুকুম দিবে, সবাইকে হিসাব কিতাবের সুপারিশ হবে। ওখানে যে সুপারিশ করবে মাকামে মাহমুদ। তা আমরা আল্লাহকে দোয়া করছি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়েমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাজিলা ওয়া বা'সহু মাকামান মাহমুদা। আল্লাহ আমাদের নবীকে মাকামে মাহমুদ পাঠাও আল্লাহ। ওই মাকামে মাহমুদ আল্লাহ রাসূলকে বলছেন যে তুমি পাইতে চাও তোমাকে দিবে, তুমি রাতে উঠে তাহাজ্জুদ পড়ো। তো আপনারা দুনিয়া আখিরাতের বড় দরজা নিতে গেলে আপনাকে রাতে নামাজটা পড়তে হবে। ফরজ তো পড়তেই হবে, আরো এক্সট্রা পড়তে হবে। আল্লাহ যদি আপনাকে খুব বড় নিয়ামত দিয়ে দিয়েছে, একটা যোগ্য থাকার লেগা আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে যোগ্য থিবে লাগে নিয়মতকে। আল্লাহকে আল্লাহ তাআলা নিজের নবীকে আর একটা খুব বড় জিনিস দিয়েছেন কিয়ামতে। ওটা কি জিনিস দিয়ে কে কইবে? কি জিনিস? হ্যাঁ, হাউজে কাউসার। হাউজে কাউসার দিয়েছেন যে এক ঘুঁট যদি খাইলেন পানি তো আর পিয়াস লাগবে না। ও হাউজে কাউসার। তো আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ নবী, তোমাকে আমি কাউসার দান করে দিনু। নবী, তোমাকে কাউসার দান করে দিনু। কি করো? ফাসাল্লি লিরাব্বিক, তো তোমার আল্লাহর লাগা তুমি নামাজ পড়ো। ওখানে কি বলছেন, যদি মাকামে মাহমুদ যেতে চাও তো নামাজ পড়ো। আর এখানে বলছেন যে তোমাকে কাউসার দান করুন, এর লাগা তুমি নামাজ পড়ো। তো আপনাকে যদি আল্লাহ কোনো বড় বড় নিয়ামত দেয়া থাকে, নামাজ পড়েন। আল্লাহ রাসূলের আকদার পিতকার সব গুনাহ মাফ ছিল, সব মাফ করে দিয়েছে আল্লাহ। এত আর কারিবি আর এত আর দোষ ছিল, বড় দোষ, আকদার পিতকার নামাজ পড়ে মাফ করে দিয়েছেন গুনাহ। তাও রাতে এমন লম্বার কিয়াম করতেন, তাতাফাত্তারু কাদামাহু, দুই পা খানটা ফুইলা মোটা হয়ে যেত। দুই পা খানটা খাড়ে হয়ে থাকতে থাকতে ফুইলা মোটা হয়ে যেত। আল্লাহ রাসূল হযরত আয়েশাকে দেখা বরদাস্ত হতো না। বলছেন, লিমা তাসনাউ ইয়া রাসূলুল্লাহ ওয়া কাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আল্লাহ রাসূল, আপনি এত কষ্ট কেন করছেন? আল্লাহ আপনার আগকার গুনাহ maaf করেছেন, আল্লাহ আপনার পিছকার গুনাহ maaf করেছেন। এত লম্বা কিয়াম করছেন যে পা ফুলা বড় হয়ে যাচ্ছে, এত কষ্ট কেন করছেন আল্লাহ রাসূল? কি দিয়েছেন জবাব আল্লাহ রাসূল? ইয়া আয়েশা, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা। আল্লাহ তো আমার আগকার maaf করে দিয়েছে, পিছকারও maaf করে দিয়েছে। কি আমি কি ভালোবাসি না যে আল্লাহর আমি শুকরগুজার বান্দা হই? শুকরগুজার হইতে গেলে আপনাকে নামাজ লম্বা করে পড়তে হবে। তো আপনাকে যদি কোনো বড় মর্তবা দুনিয়া আখিরাতের পাইতে চাহেন তো নামাজকে কায়েম করেন, দিবে আল্লাহ। আর যদি আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে ওকে বরকরার যদি থইতে চাহেন তো নামাজ পড়েন, বরকরার থইবে, আপনার উপর বরকরার থইবে, আপনার আওলাদের উপর বরকরার থইবে। আল্লাহ রাসূলের সাথে থাকতে কেউ চাইছেন? জি, আপনারা আল্লাহ রাসূলের সাথে থাকতে চাইছেন কেউ? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তিনটা ভাই আমার থাকতে চাইছে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করে যেন সবাই থাকতে পায়। রাবিয়া বিন কাব আল আসলামী এক সাহাবী, আল্লাহ রাসূলের খাদেম, খাস খাদেমের মধ্যে ও এক খাদেম। আনাস দেখুন খাদেম ছিলেন, রাবিয়া বিন কাব আল আসলামীও খাদেম। আল্লাহ রাসূলের সাথেও থাকতেন উনি। তিনি বলছেন নিজে, মুসলিম শরীফের হাদিস, আন রাবিয়া বিন কাব আল আসলামী قال كنت ابيت مع رسول الله صلى الله عليه وسلم। আমি আল্লাহর রাসূলের সঙ্গে আমি রাত কাটতাম, আল্লাহ রাসূলের সঙ্গে রাত কাটতাম। রাতে যে জাগতো আল্লাহ রাসূল, ফাআতাইতু ওয়াদুহু আও বাদা হাজাতিহি। রাতে যে আল্লাহ রাসূল জাগতেন তো আমি তার ওযুর পানির ব্যবস্থা করে দিতাম, আরো কিছু কিছু হাজাত গালা দিয়ে দিতাম। তো একদিন আল্লাহ রাসূল বলছেন যে রাবিয়া, আমার কাছে কিছু চাও তুমি? সাল, আমার কাছে চাও তুমি কিছু? রাবিয়া মনে করছে, ভাইবা চিন্তা, আমি চাহাবো কি আল্লাহ রাসূলের কাছে? কি চাহাবো আমার কাছে? তুই দুনিয়াটা লিবই কার চাহাবো কি? কি সওয়াল করছেন দেখেন, সওয়াল জবাব কি দিছেন দেখেন, সওয়াল কি করছেন, চাইছে কি দেখেন, সবারই দিমাগ ঘুরে যাবে। চাইলেন কি? ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ।
আল্লাহ রাসূল আপনার সাথে আমি একই যেখানে থাকছি না, জান্নাতও থাকতে চাই আপনার সঙ্গে। সুবহানাল্লাহ। ও হলো আল্লাহ রাসূল জি, আগকার গুনাহ মাফ, পিতকার গুনাহ মাফ, সাইয়্যিদ ওয়ালাদ আদম, আদমের সন্তানের হলো সরদার। ওর সুপারিশ না হলে কারোর সুপারিশ হবে না, ও না গেলে পরে জান্নাতের গেট খুলবে না। এত বড় মানুষের সাথে জান্নাতে থাকতে চাইছে, এত বড় খাব, একটা হলো গোলাম, আল্লাহ রাসূলের সাথে থাকবে। আল্লাহ রাসূল বলছেন আওয়াগায়রা জালেক, এই চাহা ছাড়া এই কথাটা বাদ দেওয়ার কিছু আছে কি? এই কথাটা বাদ দেওয়ার কিছু কও। কি কইবে? হুয়া যা কা রাসূলুল্লাহ, কইছে ওইটাই আমার সওয়াল আল্লাহ রাসূল, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। কি বুদ্ধি দিলেন দেখেন, হে মুসলমানেরা কান খুলে শুনে নাও, বুদ্ধি কি দিলেন দেখেন। ফাইন আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি যদি হার কাছে সঙ্গে জান্নাতে থাকতে চাও তো তুমি তোমার নফসের উপর আমার মদদ করো, বেশি বেশি করে তুমি সাজদা করো আল্লাহর লাগা, বেশি বেশি করে নামাজ পড়ো, সাজদা করো আল্লাহর লাগা, আমার সাথে তুমি জান্নাতে ইনশাআল্লাহ থাকতে পারবে। তো কে আছে আমাদের মধ্যে ভাইরা আল্লাহ রাসূলের সাথে জান্নাত থাকবে লাগা? কহেন তো একটু, সবাই মিলে তাহাইয়া করেন, হাতুড়ান সব তওবা করেন। যেই ভাইরা নওজওয়ানেরা আমরা ছেড়ে দিয়েছিলেন নামাজকে, আজকে আল্লাহর কাছে আহাদ করেন যে আল্লাহ, আমরা আমাদের নবীর সাথে জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। থাকবেন না ভাই? থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। মাদান বিন আবি তালহা, ওর কত খাহিস, আল্লাহ রাসূল তো সওয়াল করেনি, কিন্তু ওর গোলাম একটা সাওবান কহে, ওর গোলাম ছিল, আল্লাহ রাসূলের গোলাম। লাকিত সাওবানা, कब्रिस्तान की जमीन में खेती करके खा सकते हैं कि नहीं? क्या असर की कज़ा नमाज मगरिब की जमात के साथ अदा की जा सकती है? सुभान अल्लाह। असर तो कज़ा हुआ तो दूर पता, और कज़ा तो हो फौत हुआ चाहिए ना। माशाल्लाह एक भाई 1000 টাকা দিয়েছে। কবরস্থানের জমিন জুতি কেউ খাইছে, ওর হিসাবতে লাগাইছে, যেমন কি মানুষ কেরায়াতে লিছে, যাতে লিছে, যদি ওরকম করে খায় কোনো হরজ নাই। আর যদি হইপা খায় তো না যায়, হইপা খাইতে হবে না ভাই, কবরস্থানের হোক চাই কাহরি হোক, আর হক আপনি কমিটি তো হইবি ওখানে, আপনি লিয়ে লেছেন ঠিক আছে, কিছু পয়সা দিয়ে লিয়েছেন, চাই এমনি লিয়েছেন, কাহরি চলে না তো কই ভাই আমাকে খাইতে দাও, যদি দিয়ে থাকে সবাই রাজি রয়েছে, কোনো হরজ নাই। আর যদি আপনি বলেন না আমি গায়ের মারব তো আমি খাবো, চলবে না নাকি? আর আসরের নামাজের কাজা, আসরের নামাজ এত খতরনাক নামাজ, এখানে তো একটা এই নামাজ ইয়ারি জবাব দেবে লেগে একটা হাদিস শুনে দিচ্ছে, আগে তার প্রথম জবাব দিছি, ইয়ারি সাথে আছে ওটা সওয়াল জড়িত। এখন তো থাকলেন না যে আল্লাহ রাসূলের সাথে মানে থাকার ব্যবস্থা করলেন, আরেকটা হাদিস ছিল ওটা শোনাচ্ছি না এখন, ওটা আরেক রকমের হাদিস আছে। এখন এই আসরের নামাজ আছে, আপনারা কি আল্লাহকে দেখতে চান? আপনারা কে দেখতে চান আল্লাহকে? কে দেখতে চান কয়েন তো? বাস 1 2 3 4 5, এখন কেউ এতনি উঠালছে যে বরং ধরা না পড়ে যায়, কেউ এতনি উঠালছে যে ধরা না পড়ে যায়। আরে আল্লাহকে দেখা গো, ইয়ার থেকে জান্নাতের একটা ভালো জিনিস পাবে না কেউ ভাই। আল্লাহর সাথে দেখা, ইয়ার থেকে ভালো জিনিস জান্নাতের লেগে কিছুই নাই। যত হুর দিয়ে দেখ, যতই বিল্ডিং দিয়ে দেখ, সোনা চাঁদের আলোক আলোক দুটা চাঁদের বিল্ডিং পাবে, আর সোনা চাঁদের বর্তন সর্তন সব দুটা জান্নাত পাবে, সবই কিছু সোনার হবে, বর্তন সর্তন সব সোনার, চামচ প্লেট যত কিছু সবই সোনার হবে। হ্যাঁ, জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, জান্নাতান মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফিহিমা, দুটা জান্নাত আলোক আলোক করে দিবে, দুটা সোনার দুটা চাঁদের, সবকিছু আর সোনারই হবে, দুটা চাঁদেরই হবে। তো যা হোক, সব কিছু দেওয়ার পরও সব থেকে ভালো জিনিস কি হবে? আল্লাহর সাথে দিদার করা। ইয়ার থেকে জান্নাতের কোনো খুশি নাই, মানে সবকিছু কই ফেলে যাবে। আল্লাহর যেদিন দিদার পাইবে সবকিছু কই ফেলে যাবে, কিচ্ছু মনে থাকবে না জান্নাতে কি পেয়েছি না পেয়েছি। ওয়ালাইকুম সালাম। তো জান্নাতের দিদারের লাগা কে কে উম্মিদ করছেন যে আল্লাহ আমাকে জান্নাতের দিদার দিবে? কি আমি জান্নাতের দিদারের শখ থাকছি? কে কে জি ভাই আল্লাহর সাথে দেখার দিদার করার কে কে শখ দিচ্ছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করে, আল্লাহ তাআলা আমরা সবাই মিলে যেন আল্লাহকে দেখতে পাই। আল্লাহ রাসূল বললেন
আব্দুল্লাহ ইবনে জারির রওয়ায়াত করছেন কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা একদিন আল্লাহ রাসূলের সঙ্গে ছিলাম, রাইতে ছিলাম। ফানাযারা ইলাল কামারে লাইলাতুল বদরে, আল্লাহ রাসূল চাঁদের দিকে দেখলেন, 14 রাতের চাঁদ, যেটা 14 আর 15 রাতের চাঁদ হয়েছে, খুব গোটাই গোল হয়ে টকটকে দেখা যাচ্ছে। 14 রাতের চাঁদ আল্লাহ রাসূল দেখলেন আর দেখা বলছেন ফা ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার, তোমরা সবাই তোমার রবকে দেখতে পাবে, আল্লাহকে দেখতে পাবে যেরকম ভাবে আজকে চাঁদকে তোমরা দেখতে পাচ্ছো। লা তুযাম্মুনা ফি রুয়াতিহি, আর চাঁদকে দেখাতে কোনো গড়বড়ি নাই, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই, এরকম ভাবে তোমরা আল্লাহকে দেখতে পাবে, দেখতে পাবে আল্লাহকে। কিন্তু কি করতে হবে? ফাইন ইসতাতা'তুম আন লা তুগলাবু আলা আন লা তুগলাবু ক্বাবলা তুলুইশ শামসি আও ক্বাবলা গুরুবিহা ফাফআলু, 2 ওয়াক্তের নামাজ যদি হেফাজত করতে পারো তো তোমরা তাকত ভর হেফাজত করো। 2 ওয়াক্তের নামাজ যদি হেফাজত করলে তো তাইলে আল্লাহর সাথে দিদার পাইবে, আল্লাহর সাথে দিদার। কোন ওয়াক্ত? সূরজ চিকাস দুবার আগকার নামাজ আর চিকাস উঠার আগকার নামাজ। কোন কোন নামাজ হলো যে ভাই? ফজর আর আসর, চিকাস দুবার আগকার আর চিকাস উঠার আগকার নামাজ। তো ফজর আর আসরের নামাজ এই দূর থামো থামো, পরে লাগাই তোমরা, হটো হটো, একটু 2 মিনিট যাও। 2 নামাজের হেফাজত করতে বলছেন আল্লাহ রাসূল, তো আল্লাহর দিদার পাবে। কেন 2টা নামাজ? কেন সবটি নামাজের কথা কইতো, 2টা নামাজ কেন জি ভাই? নামাজ হলো আফজল তরিন ইবাদত, এর থেকে ভালো ইবাদত কিছু নাই। আর ইয়ার মধ্যকার ভালো ইবাদত হলো 2 নামাজ। এতে ফেরেশতা চেঞ্জ হয়েছে যে ভাই, রাতকার ফেরেশতা আসর ওয়াক্তে চলে আসছে, আর যে আসর ওয়াক্তের ফেরেশতা আইলো ফজর ওয়াক্তের নামাজে চেঞ্জ হয়েছে, ফের দিনকার ফেরেশতা চলে আসছে, চেঞ্জ হয়েছে, আর আপনার আমল চলে গেল। রাত আসার আগে আগে দিনকার আমল আল্লাহর কাছে, আর ফের দিন আসার আগে আগে রাতকার আমল আল্লাহর কাছে চলে যায়। তো সব থেকে বেহতর হলো ইবাদত নামাজ। নামাজের মধ্যে সব থেকে বেহতর ইবাদত হলো 2 ওয়াক্তের নামাজ। এই লাগাই আর বদলা সব থেকে বেহতর বদলা আল্লাহর দিদার, সব থেকে বেহতর বদলা আল্লাহর দিদার। তো ভাই আল্লাহর কাছে দিদার যদি চাও তো এই নামাজ 2 ওয়াক্তে 2 সময়কার সব থেকে বেশি। আর কাহরি যদি আসরের নামাজ ছুটা গেল, মান ফাতাতহু সালাতুল আসর ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু, রাওয়াল বুখারী। যার নামাজ আসরের ফত হয়ে গেল, জানাওয়ার বাড়ি ঘর ছাইলা পিলা মবেশি সবকে হালাক করে দিল। যেরকম বাইরে গেছে শুনতে পাইছে যে হার বাড়তা আগুন লাগা, মাল মাতা ছাইলা পিলা বিবি বাচ্চা যা ছিল সব শেষ হয়ে গেছে, ওরকম ওর অবস্থা হওয়া চাই নামাজ যদি ফত হয়ে যায়। কোন উলামা বলেছেন যে আসরের নামাজ হলো 2টা ওয়াক্ত, একটা হলো ফত হওয়া আর একটা হলো কাজা হওয়া। আর যার কাজা হয়ে গেল, মান তারাকা সালাতুল আসর মুতাআম্মাদান ফাকাদ কাফার আও ফাকাদ হাবাতা আমালুহু, যে আসরের নামাজ জানা বুঝা ছেড়ে দিলে ওর আমলই বরবাদ হয়ে গেল। কেউ কোন উলামা বলছেন যে সেই দিনকার সমস্ত আমল বরবাদ, আর কোন উলামা বলেছেন ওর জীবনকারী আমল বরবাদ। যদি জানা বুঝা আসরের নামাজ ছুটে গেল, তাহলে আমাদের কত নামাজ ছুটছে জি। আর ফতের মতলব কি? আসরের হলো 2টা সময়, একটা হলো এক মানুষ নিজের বরাবর ছায়া থেকে লিয়া চিকাসটা লাল হওয়া, যেরকম আন্ডার ডিমের মধ্যে একটা আন্ডাটা থাকছেন লাল যে গোল হয়েছে, ওরকম যখন গোল হয়েছে চিকাস, এইটা হলো সময় হলো আসরের। গোল হওয়া পর্যন্ত চিকাস আন্ডার মতন গোল হয়েছে, লাল হয়েছে, এই থেকে লিয়া আপনার মিছিল বরাবর ছায়া পর্যন্ত, এটা হলো আসল ওয়াক্ত। যদি ওই গোল আন্ডার মতন লাল হয়ে গেল তখন পড়লেন, এটা হলো ফত। আপনার কাজা তো হয়ে যাবে, কিন্তু আপনি সালাতুল আসরকে ফত করে দিলেন আপনি। তো ওই ফতের কথা বলেছেন, মান ফাতাতু সালাতুল আসর ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। ফত যদি হয়ে যায়, কাজা হয়নি, ফত হওয়াতে আপনার এ হলো মাল মাতাকে সমস্ত জন হালাক করে দিলেন। আর কাজা যদি হয়ে গেল, ফাকাদ হাবাতা আমালুহু ওয়া আমলি শেষ। এ হলো আজ পাবার আসরের নামাজ। এই লাগি আর হেফাজত করাতে আর ফজরের হেফাজত করাতে আল্লাহর দিদার পাবেন জি ভাই, আল্লাহর দিদার পাবেন। আরেকদিন জিকির করলেন আল্লাহ রাসূল, নামাজ মুকাররর চলেছে, একটা হাদিস আর শুনে শেষ করে দিয়েছেন। মান হাফাজ আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। যে নামাজের হেফাজত করে নিলে 5 ওয়াক্তের নামাজ, ওর নূর হইবে নামাজ। আর নামাজ যদি হেফাজত করতে পারে, 5 ওয়াক্তের নামাজ, 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 5 ওয়াক্তের নামাজ,
নূরান বুরহানান ওর দলিল হবে, ওয়া নাজাতান ওয়া নাজাত হবে কিয়ামতের দিন। আর যারা হেফাজত হইল করলে না, তার নূরও হবে না, দলিলও হবে না, নাজাতও হবে না, আর হিসাব কিতাব কারণের সাথে, হামানের সাথে, ফেরাউনের সাথে, উবাই বিন কাব রাইসুল মুনাফিকের সাথে হবে। রাওয়াহু আহমদ ওয়া দারমি ওয়া হাসানুল আলবানী। ভাই খতরনাক ব্যাপার স্যাপার, নামাজের মুআমালা খতরনাক ব্যাপার স্যাপার। নামাজ যদি ছেড়ে দেন, এই ছাড়া আপনার কোনো ইবাদত নাই যে আপনি নিজকে মুসলমান সাবিত করতে পারবেন নামাজ ছাড়া। না লা ইলাহাতে কইতে পারবেন যে আমি মুসলমান, না রোজা রেখে কইতে পারবেন যে আমি মুসলমান, না তুমি হজ করে কইতে পারবেন আমি মুসলমান, না যাকাত দিয়ে কইতে পারবেন যে আমি মুসলমান। বিনা নামাজ আপনি সাবিত করতে পারবেন না যে মুসলমান আমি। আর আল্লাহ তাআলা তিন হালাতটা বাদ দিয়ে কোন হালাতে নামাজ মাফ করেনি। আর তিন হালাতের মধ্যে দু হালাত মায়া লোকের লাগা খাস, আর এক হালাত সবারই লাগা আম। ও হালাতটা কি? আল্লাহ মা খালারাকে একটা সময় দিয়েছে, মাসে একটা পিরিয়ড দিয়েছে, ওই পিরিয়ডটাতে নামাজ মা। আর একটা নেফাসের সময়তে বাচ্চা যখন হয়, ছেলেপিলা যখন হয়, ওই ছেলেপিলা হওয়া পাক যতদিন না হবে 15 দিন থেকে 40 দিন মধ্যে পাক হয়ে গেল, বাস নামাজ শুরু। আর একটা হচ্ছে আকালে কাম করে না, মাথা পাগল হয়ে গেছে, মজনুন হয়ে গেছে। এই মজনুন, এই তিন হালাত বাদ দিয়ে দুনিয়াতে কোনো হালাত নাই। ওর হুঁশ আছে, আর মা বহিনের ওই দুটা হালাত নাই। ওর নামাজ কোন হালাতে মাপ নাই, কোন হালাতে মাপ নাই, কোন হালাতে মাপ। আর মা বহিনের লাগে একটা কথা কই আমি সাসপেন্স করে দেবো, মেলায় মা বহিন এমন এমন ব্যাপার যে ও নামাজ তো পড়ছে, কিন্তু ওর মা হওয়ার এমন সময়তে চলে আসছে যে নামাজের সময় ঢুকে গেছে, ও বাস আর উল্টা নামাজ পড়ে না। কিংবা নামাজের সময় ঢুকে গেছে আর ওই সময়তে পাক হয়েছে, তারপরে নামাজ পাক সাফে ফের নামাজ পড়ছে। একটা খুব ইম্পর্টেন্ট মশলা, যদি নামাজের এক রাকাত পড়ার সমান সময় ঢুকে গেল, মাসালান জোহরতে ওর পিরিয়ড আইলো, হায়েজ আইলো, মাহওয়ারি আইলো, এক রাকাত পড়ার সমান ওর টাইম ঢুকে গেছে, ওই নামাজটাকে পাক হওয়ার পরে কাজা পড়তে হবে। ওরকম ভাবে এক রাকাত পড়ার সমান পিরিয়ডের মানে থাকতে থাকতে আপনার সাফাই হয়ে গেল, মানে আপনি পাক সাফের আলামত দেখে নিলেন। আর খাস আলামত আছে, ওই আলামতটা আসলে পরে ওই বুঝতে পারলেন যে আমি এখন সাফ হয়ে গেছি, গোসল করতে হবে তারপরে। তো ওই সময়টা যদি আপনার এক রাকাত পড়ার সমান টাইম আছে আর আপনার পাক সাফের আলামত চলে এসছে, তো ওই নামাজটাকে আপনাকে পড়তে হবে, ওই নামাজটাকে পড়তে হবে। মেলায় মা খালারা আর ধ্যান দেয় না, ওটাকে ছেড়ে দিচ্ছে, এটাকে ছেড়ে দিচ্ছে। এটা হওয়া চাই না, এটা হওয়া চাই। ইহা তক ওলামারা বলেছেন যদি ওর পাক সাফের টাইম, যেরকম কেউ জুনবি আছে, নাপাকের হালাতে আছে, ওর টাইম চলে যাচ্ছে, ওর গোসল করতে করতে ওর টাইম পাবে না, তো তায়াম্মুম করে গোসল উজু করে ও নামাজটা পড়লে তারপর ফের গোসল করবে, কিন্তু নামাজ জানে ওর কাজা না হওয়া চাই। তো ভাই মেলাই মশলা আছে নামাজ সম্পর্কে, এত ইম্পর্টেন্ট জিনিস মুসলমান ধ্যান দেয় না, লেগে মুসলমানের জালিল। তো ভাই সবাই মিলে যে যা আছেন কমসে কম আহাত তো করেন যে আজ যেটু কথা শুননু, ইনশাআল্লাহ আমরা পাবন্দির সাথে নামাজ পড়বো, ছেলে পিলেকেও পড়াবো, আর গাঁলাকেও পড়াবার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেয়। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। মেলাটি কথা নামাজের সাথে তাল্লুক থাকলো ফালা দুনিয়া আখিরাতের, যা কিছু সওয়াল করবেন আখিরাতের আর দুনিয়ার তাল্লুক নামাজের মধ্যে আছে। ভাই আপনার ঢুনলেন আর সওয়ালও করলেন না, ওরকম পাইলেন না, আপনার মধ্যে কি